ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে আর কোনো ঈদ আপনি পাবেন না। হ্যাঁ, একটা ঈদ পাবেন যে ঈদ বানিয়েছে রাফিদিরা, ঈদ গাদির খুম নামক। সুতরাং আপনি যদি প্রকৃত আশিক রাসূল হন, আপনার করণীয় কি হবে? আপনি যদি প্রকৃত নবীর উম্মাহ হন, আপনার করণীয় কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না। যেহেতু আল্লাহর নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন, সুতরাং 12ই রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে না। আমি খুব সংক্ষিপ্তভাবে দুটি বিষয় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর বিষয়, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। আপনি যদি কোরআনের পাতায় 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 তালাশ করেন, কোরআনের পাতায় 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 আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার ইমানদারদেরকে, দুনিয়ার মুমিনদেরকে তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন, তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন, তার হুকুম পালন করার নির্দেশ দিয়েছেন। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আনুগত্য আমি কিভাবে করব? আমার কাছে তো জিবরিল আসবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আনুগত্য আপনি কিভাবে করবেন? আপনার কাছে তো জিবরিল আসবেন না, আপনার কাছে ওহী আসবে না, আপনার কাছে আসমানি কোনো কিতাব আসবে না। প্রশ্ন হলো, তাহলে আপনি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আনুগত্য করবেন কিভাবে? আপনি আপনার মন গড়া পদ্ধতিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আনুগত্য করলে হবে না। আপনি আপনার মন গড়া পদ্ধতিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত করলে হবে না। প্রশ্ন হলো, আপনি আল্লাহর আনুগত্য করবেন কিভাবে? আল্লাহর আনুগত্য সঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে? আল্লাহর আনুগত্য আপনি সঠিক পদ্ধতিতে করছেন নাকি বেঠিক পদ্ধতিতে করছেন? আপনি জানবেন কিভাবে? আপনি চিনবেন কিভাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেন, শোনো, দুনিয়াতে তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও, পথ একটা রয়েছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যদি তুমি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, যদি তুমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পন্থায় তুমি যদি আল্লাহর আনুগত্য করো, তাহলেই তুমি আল্লাহর আনুগত্য করেছো। আর যদি সরওয়ারে দু আলমের আনিত পন্থা বাদ দিয়ে খাজার পদ্ধতিতে, বাবার পদ্ধতিতে, মানুষের বানানো পদ্ধতিতে তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও, তুমি ভণ্ড ছাড়া কিচ্ছু না। ভালো করে বুঝবেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ কোরআনে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন আমাদেরকে শিখিয়েছে আল্লাহর আনুগত্য করতে। আল্লাহর আনুগত্য আমি কিভাবে করব? কোরআন আমাকে শিখিয়েছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। এবার প্রশ্ন হলো, আমি রাসূলের আনুগত্য করব কিভাবে? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, মা কোরআন তুমি আমাদেরকে বলো আমরা রাসূলের আনুগত্য কিভাবে করব? কোরআন আপনাকে জবাব দিবে, শোনো, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা আঁকড়ে ধরবে, ওয়া মা নাহাকুম আনহু। আর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে। এবার কথা বুঝেন, আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন। প্রশ্ন, রাসূল কি নিয়ে এসেছেন? আপনি সুনানে আবি দাউদে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নী উতীতুল কোরআন, আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু মাআহু। আমার উম্মত শুনো, আমি তোমাদের কাছে আহকাম দেওয়ার জন্য, আমি তোমাদের কাছে শরীয়ত দেওয়ার জন্য, আমি তোমাদের কাছে ইসলাম দেওয়ার জন্য কি নিয়ে এসেছি জানো? আমি তোমাদের কাছে দুইটা জিনিস নিয়ে এসেছি। একটা হলো আলা ইন্নী উতীতুল কোরআন, আমি তোমাদের কাছে আল্লাহ রকাত ওয়াহি কোরআন নিয়ে এসেছি। হ্যাঁ, কোরআন দিয়ে হালাল প্রমাণিত হয়, কোরআন দিয়ে হারাম প্রমাণিত হয়, কোরআন দিয়ে আকীদা প্রমাণিত হয়, কোরআন দিয়ে শরীয়ত প্রমাণিত হয়, এই কোরআন থেকে ইজতিহাদ করা যায়। সব কিছুর মৌলিক টেক্সট হলো কোরআন। আল্লাহ বলেন, শোনো, কোরআনের মতো আরেকটা আছে, ওইটার নাম হাদিস। বলেন, কোরআনের মতো আরেকটা আছে, ওইটার নাম বলেন না সবাই, কোরআনের মতো আরেকটা আছে, ওইটার নাম। এজন্য আমরা কোরআনও মানি, হাদিসও বলেন না, আমরা কোরআনও মানি, হাদিসও। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি কোরআন নিয়ে এসেছি, হাদিসও নিয়ে এসেছি। আল্লাহ বলেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। রাসূলের আনুগত্য আপনি কিভাবে করবেন? রাসূল যা করার নির্দেশ দিয়েছেন তা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে আপনি বেঁচে থাকবেন। এবার আমরা হাদিসের সংজ্ঞা সবাই জানি, হুয়া মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খালকিয়া আও খুলুকিয়া সাওয়াউন কানাত ক্বাবলা আল বি'সাতি আও বা'দাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক কথা, প্রত্যেক কাজ, প্রত্যেক মৌন সমর্থন, চাই সেটা প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে হোক অথবা প্রাতিষ্ঠানিক নবী হওয়ার পরে হোক, সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমার রাসূলের কথা মানতে হবে, আমার রাসূলের কাজ মানতে হবে, আমার রাসূলের মৌন সমর্থন মানতে হবে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানতে চাইবে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করবে, যারা ইসলামী শরীয়তের মৌলিক অকাট্য দলিল হাদিসকে মানবে না, তারা কাফের। বলেন যারা হাদিসকে দলিল মানবে না তারা, বলেন না যারা হাদিসকে দলিল মানবে না তারা। এজন্য আমরা কোরআনও মানি হাদিসও, বলেন না আমরা কোরআনও মানি হাদিসও। এবার আমি আমার মূল বিষয়ের দিকে খুব সংক্ষিপ্ত করে ইশারা দিয়ে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা লাগবে। এবার বলেন যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করতে নিষেধ করেছেন, সে ওই নিষেধ মানলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা কাজ করতে নিষেধ করেছেন, সে নিষেধ ওভারটেক করে নিজের পক্ষ থেকে মন গড়া পদ্ধতিতে কোনো কাজ করলো। বলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ওভারটেক করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ ওভারটেক করে মন গড়া পদ্ধতিতে কাজ করে, এরা আশিকে রাসূল না ভণ্ড? বলেন এরা আশিকে রাসূল না ভণ্ড? এবার আমি কয়েকটা জিনিস আপনাদেরকে আলোকপাত করি। এক নম্বর, ইমাম বুখারী রাহমাতুল্লাহির দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ, 211 হিজরিতে ইন্তেকাল করেছেন। আমরা তালিবুল ইলম যারা আছি তার লিখিত হাদিসের কিতাব আল মুসান্নাফ, যেটাকে আমরা মুসান্নাফে আব্দুর রাজ্জাক বলে স্মরণ করি, মুহাদ্দিসে কবির আল্লামা হাবিবুর রহমান আজমি রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে যেটা ছাপিয়েছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকে, ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন, বাবু মা জা ফি সিয়ামে আশহুর হুরুম। এই পরিচ্ছেদে ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন। হযরত তাউস রাহিমাহুল্লাহ মুরসাল সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসে শুধু একটাই মুরসাল। আর আপনারা জানেন পৃথিবীর স্বীকৃত মূলনীতি হলো, আপনারা যদি জামিউত তাহসিল ফি আহকামিল মারাসিল পড়েন, আপনারা যদি ইমাম আবু বকর জাসসাসের আল ফুসুল ফিল উসুল পড়েন, আমাদের স্বীকৃত মূলনীতি হলো যদি যে রাবি ইরসাল করছেন, যে রাবি মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করছেন, তিনি যদি সিকা হন তাহলে তার ইরসাল গ্রহণযোগ্য। আপনারা তাউসের জীবনী আসমাউর রিজালের যে কোনো কিতাবে পাবেন। হযরত তাউস রাহিমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিস ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে একটা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, আমার উম্মতেরা শুনো, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লা তাত্তাখিযু শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো। বলেন না, নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো। লা তাত্তাখিযু শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো শাহর কোনো মাসকে ঈদ বানায়ো না। ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না, মাসকে ঈদ বানায়ো না, দিনকে ঈদ বানায়ো না। এবার বলেন ও মুসলমান, ও তালিবুল ইলম, ও সচেতন মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বলেন না, অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আপনি লাতাইফুল মাআরিফে যান, ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লেখা লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস বর্ণনা করে ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে বলেছেন, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা থেকে আমরা বুঝি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ দিয়েছেন, এর বাহিরে ওয়া ইত্তিখাদুহু মাওসিমান ওয়া ঈদান,
বিদআতুন লা আসলা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন, এর বাইরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো ঈদ বানানো এটা বিদআত লা আসলা লাহু। শরীয়তে এটার কোনো ভিত্তি, বলেন না, শরীয়তে এটার কোনো ভিত্তি। এজন্য আমি আপনাদেরকে ইতিহাস বলি, শুনেন, যেহেতু মাদ্রাসার তালিবুল ইলম ভাইরা বেশি করে শুনেন। আমরা ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহর কথা শুনেছি। ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 702 হিজরিতে। আমরা তার আহকামের কিতাব আল ইমাম পড়ি, শরহুল ইমাম পড়ি। ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে। ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ আজ থেকে 700 বছর আগের মানুষ, তিনি ইন্তেকাল করেছেন 702 হিজরিতে। ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ লিখিত একটা কিতাব আছে ইহকামুল আহকাম, শরহু উমদাতুল আহকাম। সেখানে ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ লম্বা আলোচনা করেছেন যে ইসলামের শিআর যেগুলো আছে, ইসলামের ইবাদত যেগুলো আছে, ওয়াকাদ মানানা ইহদাস মা হুয়া শিআরুন ফিদ-দীন। ইমাম ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ বলেছেন যে ইসলামের শিআর যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করার, নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই। বুঝতেছেন কথা? নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই। তাহলে যেমন ঈদুল গাদির, উনি উপমা দিয়েছেন ঈদে গাদিরের, কার রাওয়াফিজি, যেমন রাফিজির আমরা চিনি। ইসলামের ইতিহাসে একটা জঘন্য ফিরকা আছে রাফিদিরা, শিয়াদের রাফিদি ফিরকা। রাফিদি ফিরকার আকীদা কি? খুব সহজ করে বুঝেন। রাফিজি ফিরকার আকীদা হলো তাফযীলু আলীন আলা শাইখাইন, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের বেশি হকদার। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা আমার কথা বুঝতেছেন তো? তো তাদের এই আকীদা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খেলাফতের বেশি হকদার মনে করে। তারা আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে। তারপর একটা হলো, তার মধ্যে একটা হলো হাদিসে গাদিরে খুম। আপনারা জানেন জিলহজ মাসের 18 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গনিমতের মাল বন্টন করাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মানছিলেন না। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করছিলেন, অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুম নামক জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। এই হাদিস খেলাফত সংক্রান্ত ছিল না। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর আকীদার বিখ্যাত কিতাব আছে আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ। আমি আমার তালিবুল ইলম ভাইদেরকে বলে যাব, এই কিতাব সংগ্রহ করবেন, পড়বেন। আমাদের আকীদার মৌলিক কিতাব আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ। ওই কিতাবে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে লম্বা আলোচনা করেছেন। মূলত এটা আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলত সংক্রান্ত হাদিস, খিলাফা সংক্রান্ত হাদিস না। ওই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা একটা ঈদ বানিয়েছিল, যে ঈদের নাম ছিল ঈদে গাদিরে খুম। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বললেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন না, শোনালেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম বুঝলেন না, হযরত আলীর আওলাদরা বুঝলেন না, আহলে বাইতের কোন সদস্যরা বুঝলেন না, শিয়ারা বুঝে ফেলেছে এই হাদিসে ঈদ বানানো হয়েছে। তো ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে আপনি এর বাহিরে আর কোন ঈদ আপনি পাবেন না। হ্যাঁ, একটা ঈদ পাবেন যে ঈদ বানিয়েছে রাফিদিরা, ঈদ গাদিরে খুম নামক। সুতরাং আপনি যদি প্রকৃত আশিক রাসূল হন, আপনার করণীয় কি হবে? আপনি যদি প্রকৃত নবীর উম্মাহ হন, আপনার করণীয় কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো না। যেহেতু আল্লাহর নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন, সুতরাং 12ই রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে না। 12ই রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে না। এটা ভালো করে বুঝেন। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসে, হযরতে ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 360 হিজরিতে। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ আল মুআজামুল কবির একটা হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ
ওয়া ইউবাইদু মিনান নারি ইল্লা ক্বাদ বুয়িনা লাকুম মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাইদু মিনান নারি ইল্লা ক্বাদ বুয়িনা লাকুম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, মা বাকিয়া শাইউন, এমন কোন জিনিস বাকি নেই, ইউকাররিবু ইলাল জান্নাহ, যে জিনিস তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, ওয়া ইউবাইদু মিনান নারি, যেই জিনিস তোমাকে জাহান্নাম থেকে দূরে সরে নিয়ে যাবে। শুনো, অর্থাৎ যে ইবাদত করে তুমি জান্নাতের নিকটবর্তী হবা, যে ইবাদত করে তুমি জাহান্নামকে পিছনে ফেলবা, যে ইবাদত করে তুমি জান্নাতের পথে অগ্রসর হবা, যে ইবাদত করে তুমি জাহান্নাম থেকে দূরে যাইবা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ক্বাদ বুয়িনা লাকুম, শুনো, যে ইবাদত আছে সব তোমাদের কাছে বয়ান করে দেওয়া হয়েছে। ইবাদত নিজের পক্ষ থেকে বানানো যায় না, ইবাদত কিয়াস করে আবিষ্কার করা যায় না, ইবাদত যুক্তি দিয়ে আবিষ্কার করা যায় না। প্রশ্ন হলো, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ক্বাদ বুয়িনা লাকুম, সব বয়ান করে দেওয়া হয়েছে, সব সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, নবী বলেন সব সুস্পষ্ট করে দিয়েছি, তাহলে সবার চেয়ে বড় ঈদ 12ই রবিউল আউয়াল সম্পর্কে আল্লাহ নবী কিছু বলেন নাই? কথাটা বুঝতে পারতেছি? 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী বলেন, অথবা 12ই রবিউল আউয়াল, এখন তো আর ঈদে মিলাদুন নবী রয়ে নাই, এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ। তো প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখালেন, ঈদ শিখালেন, হজ শিখালেন, যাকাত শিখালেন, শরীয়ত শিখালেন, ইসলাম শিখালেন, সাইয়্যিদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ নবী ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন? পড়ে নাউজুবিল্লাহ। দেখেন, আমরা ফিকহে হানাফিকে ফলো করি, খুব ভালো করে বুঝবেন তাহলে বলে ইলম ভাইরা। ফিকহে হানাফির মৌলিক স্তম্ভ হলো 4টা। বলেন কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? লম্বা আলোচনার সুযোগ নাই। ইমাম ইবনু আবিল আওয়াম রাহিমাহুল্লাহ ফাদাইলু আবি হানিফা ওয়া আখবারু তালিবুল ইলম ভাইরা পড়বেন। ইমাম ইবনু হাজার হাইতামি ইন্তেকাল করেছেন সম্ভবত 963 বা এই ধরনের, 963 হিজরিতে। ইমাম ইবনু হাজার হাইতামি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নু'মান। আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নু'মান। ওইটার সম্ভবত 62 অথবা 64 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনু হাজার হাইতামি রাহিমাহুল্লাহ একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। ওই পরিচ্ছেদের নাম হলো ফিমা বানা আলাইহি মাযহাবাহু, ফিমা বানা আলাইহি মাযহাবাহু। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের ভিত্তি ছিল কয়টা জিনিসের উপর? এখানে ইমাম ইবনু হাজার হাইতামি রাহিমাহুল্লাহ বলেছেন, কাদ রুবিয়া আন আবি হানিফাতা মিন তুরুকিন কাসীরা। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে যে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আখুযু বিকিতাবিল্লাহ, আমি ফিকহে হানাফির 1 নম্বর স্তম্ভ রেখেছি আল্লাহর কোরআনের উপর। বলেন ফিকহে হানাফির 1 নম্বর স্তম্ভ? বড় কথা বলে না। ফিকহে হানাফির 1 নম্বর স্তম্ভ? সবাই বলেন না। ফিকহে হানাফির 1 নম্বর স্তম্ভ ফাইল্লা মাজিদ। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যদি শরিয়ার এমন কোন বিষয় আসে, এমন কোন মাসআলা আসে যেটা আমি তাতাব্বু তালাশ অনুসন্ধান করে আমি কোরআনে পেলাম না, আমি কোথায় যাব? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ফাইল্লা মাজিদ ফাবি সুন্নতি রাসূলিহি। আমি যদি কোরআনে না পাই, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় যাব। আমি যদি সুন্নায় না পাই, তাহলে সাহাবা ইকরামের কাছে যাব। আমি যদি সাহাবা ইকরামের কাছে না পাই, ফাইদান তাহাল ইলা আমির ওয়া শাবি ওয়া আতা আজতাহিদু কামা ইজতাহাদু হুম রিজাল ওয়া নাহনু রিজাল। যদি কোরআনেও না পাই, যদি হাদিসেও না পাই, যদি সাহাবা ইকরামেও না পাই, যদি বিষয়টা তাবিঈদের পর্যন্ত আসে, তাহলে অন্যান্য তাবিঈরা যেমন ইজতিহাদ করেছেন আমিও তেমন ইজতিহাদ করব। তারাও মুজতাহিদ, আমিও মুজতাহিদ। এজন্য ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদের দিকে আসেন কখন? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদের দিকে আসেন যখন কোরআনে পান না, যখন হাদিসে পান না, যখন জামাতে সাহাবায় পান না, তখন ইজতিহাদের দিকে আসেন। এবার প্রশ্ন হলো, মিলাদুন নবী মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি না বেজার? বলেন না। দেখি কারা কারা বেজার, দেখে একটু হাত তুলেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি, দেখে একটু হাত তুলি তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বেজার? বলেন না। আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন, আমরা ইসলাম পেয়েছি, শরীয়ত পেয়েছি, আমরা খুশি না বেজার? এবার হাত নামান। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি।
এবার প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে আমরা খুশি হয়েছি, এই খুশি প্রকাশ করব কিভাবে? দেখেন, মিলাদুন নবী মানে আল্লাহ নবী ইসলামের জন্ম। আল্লাহ নবী ইসলামের জন্ম মানে না এমন কোন ব্যক্তি দুনিয়াতে নাই। আরে বেটা, নবীর মিলাদ যদি না হতো, নবী যদি জন্মগ্রহণ না করতেন, তুই তার উম্মাহ হলে কিভাবে? নবী যদি জন্মগ্রহণ না করতেন, আপনি কোরআন পেলেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে? তাহলে মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, এই কথা কেউ অস্বীকার করে না। আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি, এই কথা কেউ অস্বীকার করে না। প্রশ্ন হলো, খুশি প্রকাশ করব কিভাবে? আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা। নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিদআত ছাড়া কিচ্ছু না।